আজকে আমি আলোচনা করব হি, হিম এবং হিজের ব্যবহার নিয়ে। হি এটি একটি প্রোনাউন, এর অর্থ হচ্ছে সে বা তিনি, এবং এটি পুরুষ লিঙ্গের অর্থ প্রকাশ করে। অর্থাৎ সে বা তিনি যদি কোনো অর্থ প্রকাশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই প্রোনাউনটি হি হিসেবে ব্যবহার করা হয় এবং এটি অবশ্যই পুরুষ লিঙ্গ বোঝাবে। যেমন তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর, এখানে হি হচ্ছে অবশ্যই পুরুষ লিঙ্গ। এরপরে সে ভাত খায়, হি ইটস রাইস, এখানে হিটা হচ্ছে সে এবং এটি পুরুষ লিঙ্গ। সে সপ্তম শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস 7। এই যে সেন্টেন্সগুলোতে হি এর যে ব্যবহার করা হয়েছে, এই হি কিন্তু সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। এখন এই সাবজেক্টকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলে থাকি। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে হি প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে, এর জন্যই হিকে আমরা বলবো সাবজেক্টিভ প্রোনাউন, যেহেতু সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। এবং এটি মনে রাখতে হবে, হি কিন্তু সবসময় পুরুষ লিঙ্গের অর্থ প্রকাশ করবে, অর্থাৎ পুরুষ লিঙ্গের ক্ষেত্রে কিন্তু হি ব্যবহার করতে হবে। হিম, হিম অর্থ তাকে, এবং এই হিমকে আমরা ব্যবহার করে থাকি পুরুষ লিঙ্গের ক্ষেত্রে। যখন কোনো সেন্টেন্সে তাকে অর্থ প্রকাশ করার প্রয়োজন হবে তখন হিমকে আমরা পুরুষ লিঙ্গের জন্য ব্যবহার করে থাকব। যেমন আমি তাকে চিনি, এখানে আই নো হিম। এই হিম কিন্তু অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, এর জন্যই এই হিমকে আমরা বলবো অবজেক্টিভ প্রোনাউন। এরপর দেখুন, করিম তাকে সাহায্য করল, করিম হেল্পড হিম। মা তাকে ডাকছে, মাদার ইজ কলিং হিম। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো সেন্টেন্সে তাকে অর্থ প্রকাশ করার প্রয়োজন হবে তখন আমরা হিমকে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অবজেক্ট বা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে। হিজ এর অর্থ হচ্ছে তার। এটি কোনো কিছু কারো অধিকারে থাকা অর্থ প্রকাশ করে, অর্থাৎ তার অধিকারে আছে এমন কোনো অর্থ প্রকাশ করার জন্য এই হিজ ব্যবহার করা হয়। হিজের দুই ধরনের ব্যবহার আছে, একটিকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ, আরেক ধরনের ব্যবহারকে বলা হয় পজেসিভ প্রোনাউন। হিজের পরে যখন কোনো নাউন বসে তার অধিকার প্রকাশ করে এই ধরনের ব্যবহারকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হিজ বুক, তার বই, হিজ পেন, তার কলম, হিজ কার, তার গাড়ি। এই হিজ কিন্তু অবশ্যই পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে কিন্তু হিজ ব্যবহার করা যাবে না। কিছু উদাহরণ দেখি। দ্যাট ইজ হিজ আমব্রেলা, ওইটি তার ছাতা। করিম ইজ হিজ ফ্রেন্ড, করিম তার বন্ধু। দিস ইজ হিজ পেন, এটি তার কলম। সেন্টেন্সগুলোতে দেখুন প্রত্যেকটি হিজের পরেই কিন্তু একটি করে নাউন বসেছে, আর হিজের এই ধরনের ব্যবহারকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভের মতো তার অধিকার প্রকাশ করে। এদের মধ্যে অর্থের দিক দিয়ে একই হলে কিন্তু ব্যবহারগত একটু ভিন্নতা রয়েছে। যেমন পজেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন ব্যবহার করা হয় না। যেমন দ্যাট আমব্রেলা ইজ হিজ, ওই ছাতাটি তার। এখানে হিজের পরে কিন্তু কোনো নাউন বসেনি। তদ্রূপভাবে দিস পেন ইজ হিজ, এই কলমটি তার। এখানেও কিন্তু হিজের পরে কোনো নাউন বসেনি। দিস কার ইজ হিজ, এই গাড়িটি তার। তাহলে আমরা বুঝতে পারলাম কি, হিজ যখন পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু হিজের পরে একটি নাউন বসে, কিন্তু হিজ যখন পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু হিজের পরে কোনো নাউন বসে না।
আজকে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।